আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার সকল কলিজার ভাই বোন সবাইকে আবারও বলছি আসসালামু আলাইকুম। কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা তো অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে একদমই কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে টেনে টেনে দেখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে কিছুটা মিস হয়ে গেলে আমার কোনো দোষ নেই। তবে আমি যেটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। আসলে আমি কয়দিন যাবতই ভাবছি একটা ভিডিও বানাবো বা আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করব। আসলে শেয়ার করতে গেলে কে কীভাবে নেয় সেই কথা ভেবে কিন্তু সেটা শেয়ার করা হচ্ছে না। তবে এখন চিন্তা করলাম আসলে আমি যখন বা আপনি আমি সবার কথাই বলছি, কারণ আমরা যখন আমাদের কোনো চাকরি করতে পারি না, আমরা একজন হাউস ওয়াইফ যারা আছি তারা একটা চাই যে ঘরে বসে কি করা যায়। ঘরে বসে কি করা যায়, অনলাইন থেকে যদি আমরা সব কাজ করে, সংসারের সব কাজ করে, বাচ্চা টাচ্চা সব কিছু কমপ্লিট করার পরে আমরা যদি অনলাইন থেকে কিছু উপার্জন করতে পারি, সেটা তো আমাদের পরিবারেরই যে ভালো, তাই না? আসলে সেই কাজটাই কিন্তু আপনাকে কেউ উৎসাহিত করবে না। আপনাকে সবাই নেগেটিভ চিন্তাটা ধরিয়ে দেবে, যেটা আমার বেলায় প্রতিনিয়ত হয়েছে। কিন্তু আমি কাজটা ঠিকই চালিয়ে গেছি, কারো কথায় কখনোই কান দেইনি। আর আপনাদেরকেও অনুরোধ করছি, কারো কথায় কখনোই কান দিবেন না। মানুষ আপনাকে নানানটা বলবেই, এটা হচ্ছে মানুষের কাজ। আপনি ঘরের থেকেও শুনতে পারবেন সেই নানান কথা, এবং আপনার পরিবারের যারা আছেন তারা তো বলবেই, আপনার আত্মীয় স্বজন, আর যদি হয় পাড়া প্রতিবেশী, কিন্তু সবাই সেটা নেগেটিভভাবেই দেখবে। কেউ আপনাকে নিয়ে মজা করবে, টোল করবে। কি আসলে এই কথাগুলো আমি কিন্তু এই কথাগুলো যে আপনাদেরকে বলছি কারো কথা না, সেটা আমার কথা। আমি অনেক ভুক্তভোগী। অনেকে বলে যারা অনলাইনে একটা পেজ খোলে তারা আসলে ভালো না, এমন কথাও শুনতে হয়েছে। আসলে এরা কি করে, এই কাজটা করা ঠিক না, এটা নানান কথা, এটা হারাম, এটা ঠিক না। আসলে আমি মনে মনে ভাবতাম, যারা যখন বলতো আমার কানে শুনতে অনেকটা কষ্ট লাগতো, তখন মনে মনে ভাবতাম আসলে ভিডিও বানাবো না। আবার একটা চিন্তা করতাম, না তারা তো বলবেই, আমি কেন তাদের কথায় থেমে যাব, আমি তো কোনো খারাপ কিছু করছি না। এই ভেবে কিন্তু আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা 2020 সালে, আমি কিন্তু কোনো কাজ করিনি। আমি এখনই চাইলাম যে কিছুদিন 3 সপ্তাহ যাবৎ 3 সপ্তাহ যাবৎ শুরু করতে চাইছি যে আমি এখন থেকে কন্টিনিউ কাজ করব। 3 সপ্তাহ 21 দিন চাইলাম যে এটা কন্টিনিউ একটু কাজ করি, কিন্তু ভিডিও টুকটাক ছাড়তাম। ইউটিউবে আমি কোনো অ্যাক্টিভই ছিলাম না। তবে আসলে সেইটা আমি যদি তখন ইউটিউবে অ্যাক্টিভ থাকতাম তাহলে আমি আরও কিন্তু সফলতা অর্জন করতে পারতাম। তবে খুব শীঘ্রই আপনাদেরকে একটা সুখবর দিব, সেটা খুব শীঘ্রই। তবে আমি যাই হোক না কেন, আমি চাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে, অবশ্যই শেয়ার করব। আর আমি সবার ভালোবাসা চাই। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কখনো কিছুই করা সম্ভব না, যেহেতু অনলাইন, এখানে সবার সাপোর্ট ভালোবাসা দরকার। কিন্তু আমি যাদের কথাই বলছি, যারা আমাকে সাপোর্ট করে না, এমন আছেন অনেক মানুষকেই সাপোর্ট করে না। আপনার কাছের লোকজন তো আপনাকে সাপোর্ট করবেই না, এটা একদম লিখে রাখেন। কখনো তাদেরকে ইনভাইট করবেন না। যেমন আমি পেজে ইনভাইট করছি, আমার ফেসবুক পেজে ইনভাইট করে কতটা যে ভোগান্তি হয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এমন কিছু বান্ধবী ছিল আমার অনেক কাছের, অনেক আপনজন, অনেক রিকোয়েস্ট করতাম আমার ভিডিওটা একটু দেখো প্লিজ প্লিজ। তারা কখনোই আমার ভিডিওতে আসতে আমি দেখি নাই, বা একটা কমেন্ট, একটা লাইক করতে দেখি নাই। এবার আমার কাছের লোকজন, আমার একমার পেটের ভাই, তারাও কখনো আমাকে সাপোর্ট করে নাই, বা আমার শ্বশুরবাড়ির লোক, কেউ না। তবে আমি কারো কথাই শুনিনি, খুব কষ্ট লাগতো। কিন্তু সাপোর্ট করেছে কারা জানেন? আমার যারা অডিয়েন্স, আমার মনে করেন ফলোয়ার্স বা নন ফলোয়ার্স, যারা আমার বাহিরে, যারা আমাকে চিনে না, তারা আমাকে সাপোর্ট করছে। তাদের ভালোবাসায় হয়তো বা আমি এত দূর এসেছি,
তাদের কাছে আমি সবসময় ঋণী থাকবো, কারণ তাদের ভালোবাসা না থাকলে আসলে আমার এই চ্যালেঞ্জটা আর এত দূর আগাতে পারতাম না। আসলে আমি অনেক খুশি, আর কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আর সবাই যারা আমাকে ভালোবাসা দিয়ে এত দূর এনেছেন তাদের প্রতি তো আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আর সবাই ভালো থাকবেন, সব সময় দোয়া করি আপনারা সুস্থ এবং সুন্দর থাকবেন আপনার পরিবারদেরকে নিয়ে। আর সব সময় আমার এই ছোট মনটাকে আপনারা একটু সব সময় সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমি একদিন একটু আগাতে পারবো আশা করি। এখন তো এত ছোট আছি, আপনাদের সহযোগিতা ভালোবাসা আমার একান্ত কাম্য। তাই বলছি সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন। আর একটা কথা না বললেই নয়, যারা চ্যানেল খুলেন বা ফেসবুক পেজে কাজ করেন তারা কখনোই আমার মতো এই ভুলটা কখনোই করবেন না। আপনার আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধবী, তাদেরকে কখনোই আপনি ইনভাইট করবেন না, তারা আপনাকে কখনো সাপোর্ট করবে না। বুঝতে পারছেন আমি যেটা বলছি? তারা কখনোই আপনাকে সাপোর্ট করবে না, কখনোই না। ঠিক আছে? তাহলে ভালোবাসা পেতে হলে সব সময় অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। তারা যেই কমেন্ট করবে, অডিয়েন্স যেই কমেন্ট করবে, আপনার সেই কমেন্টে রিপ্লাই সুন্দর করে দিতে হবে। এই হচ্ছে একটা অনলাইনের একটা প্ল্যাটফর্ম, এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এটা একদম সত্যি এবং সুন্দর কথা বলছি। তবে ধৈর্য ধরতে হবে সবার। কেউ সফলতা অল্পতেই আসে, আর কারো সফলতা আসলে অনেকটা সময় লাগে। তাই বলছি অনলাইনে যখনই কাজ করতে আসবেন অনেকটা ধৈর্য ধরে আসবেন, কারণ ধৈর্য আপনাকে ধরতে হবে। ধৈর্য ধরতে পারলেই আপনি এক সময় সাফল্য অর্জন করতে পারবেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।